Hello students of class 12 আমরা লাস্ট ভিডিওতে ইউনিট 1 স্থির তড়িতের থার্ড চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ বিভবের ইম্পর্টেন্ট ফর্মুলা এবং বেসিক কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো স্বাভাবিকভাবে এবারে আমরা অনুশীলন শুরু করব। তো অনুশীলনে আমাদের এমসিকিউ রয়েছে। তো এমসিকিউতে বইতে তোমাদের সারা প্রকাশনী বইতে প্রায় 37টা এমসিকিউ রয়েছে। তো আমরা দুটো পার্টে আলোচনা করব, যেগুলো বইতে হিন্টস দেওয়া রয়েছে অর্থাৎ করে দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি না, সেটা বইতে রয়েছে, তোমরা দেখে নেবে। যেগুলো করে দেওয়া নেই সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। তো কয়েকটা করে দেওয়া রয়েছে। তো আমরা এই ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 118 এবং 119 2021 এডিশনের, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 18 অবধি আলোচনা করব, যেগুলো করে দেওয়া নেই। তো শুরু করা যাক সবচেয়ে প্রথম তিনটে প্রশ্ন। তৃতীয়টা অবশ্য বইতে করে দেওয়া রয়েছে। তো প্রথম দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নে বলা হয়েছে একটি আধানকে তড়িৎ ক্ষেত্রে কুলম্ব বলের বিরুদ্ধে সরানো হলে কি হতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা কার্যশক্তি ক্ষমতা 9 এ পড়েছি, 11 এ পড়েছি, তখন দেখেছি। তো কোন বলের বিরুদ্ধে যখন কার্য করা হয় তার মানে বহিষ্ঠ সংস্থা কিংবা এজেন্ট দ্বারা কার্য করতে হয়। তো এখানে যদি আমরা অপশন দেখি, সেটা বি অপশনে এটা রয়েছে, ওই জন্য এটা হবে 1B। কোশ্চেন নাম্বার 2 আমি ডায়াগ্রাম আর আঁকছি না, সেখানে দেখবে একটা বদ্ধ পথ রয়েছে। তো এরকম রয়েছে আর কি, তোমরা নিজেরাও দেখতে পাবে। এরকম একটা উপবৃত্তাকার একটা বদ্ধ পথ রয়েছে, সেখানে কিছু বিন্দুগুলো এরকম নামকরণ করা হয়েছে, আর এগুলো সব তড়িৎ ক্ষেত্র কোন অভিমুখে সেটা রয়েছে। তাহলে আমি যদি সিম্পল একটা বলি যে এ বি সি ডি এই পথ বরাবর কোন একটা আধানকে উপবৃত্তাকার পথে আনা হয়েছে, আর সেই কার্যগুলো হচ্ছে, অর্থাৎ এই এ বি তে কার্য W1, বি সি তে W2, এটা W3 আর এটা W4। তো তোমরা জানো তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা সংরক্ষী বল ক্ষেত্র, আর এইখানে এই প্রত্যেকটা যে কার্যগুলো রয়েছে W1, W2, W3 এবং W4, এগুলোতে যেটা ব্যাপার হচ্ছে কি না, এটা একটা বদ্ধ পথ। তো তড়িৎ ক্ষেত্রে কোনো বদ্ধ পথ বরাবর কোনো আধানকে যখন আমরা পরিক্রমণ করাবো, তখন মোট কৃতকার্য কিন্তু সবসময় শূন্য। এটা এন্ট্রান্সেও খুব কাজে লাগবে, এইচএসও। এই বেসিক একটা কথা থেকেই সব প্রশ্ন এই জাতীয় করা যাবে। তার মানে যতগুলো কার্য আছে, সে যতগুলো হোক, আরো বেশিও যদি হয়, এদের যে সাম, অর্থাৎ W1 প্লাস W2 প্লাস W3 এবং W4, এটা কিন্তু শূন্য হবে। তো এটা যদি আমরা লক্ষ্য করে দেখি, এটা কিন্তু অপশন সি তে এরকম কিন্তু আছে। তো এটা একটা ব্যাপার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। তো এটা বইতে করে দেওয়া রয়েছে। আমি শুধু এইটুকু বলবো যে তড়িৎ ক্ষেত্র প্রবল বরাবর তড়িৎ বিভবের মানটা কিন্তু হ্রাস পেতে পেতে থাকে। কারণ যেটা লেফটের দিকে থাকবে, যদি তড়িৎ প্রবল লেফট টু রাইট হয়, তো লেফটের দিকে যাবে সেটাই বিভব বেশি হবে। তো সেটা তোমরা এমনিও জানো। আর কোশ্চেন নাম্বার 4 খুবই সহজ। আমরা জানি 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট হয় না, 1 ভোল্ট সমান হয় 1/300 স্ট্যাট ভোল্ট। তার মানে এটা হবে 4B। আর 3 তো বইতেই রয়েছে, ওই জন্য আমি লিখে রাখলাম সেই বুক। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। তো উত্তর এ রয়েছে, উত্তর এই হবে। তো সেটা একটু এক্সপ্লেন করে দিই। যে একটা ফাঁপা লম্বা, একটু বেশি ব্যাসের একটা ফাঁপা পরিবাহী রয়েছে, আর তার মধ্যে একটু কম ব্যাসের একটা আরেকটা সেই চৌম্বকার, যেমন বাইরেটা যেমন চোঙের মতো বেলনাকার, ভেতরেও বেলনাকার রয়েছে। এবার জিজ্ঞেস করা হচ্ছে যে উভয় চোঙই প্রাথমিকভাবে তড়িৎ নিরপেক্ষ আছে। 4টে অপশন রয়েছে। তো 4টে অপশনের কথাই বলতে হবে অ্যাকচুয়ালি, উত্তর এ ঠিক হলেও। ধরো বাইরের চোঙকে আধান দেওয়া হলো, ভিতরের চোঙকে আধান দেওয়া হলো, ডিফারেন্ট কেসে। তো বাইরের চোঙকে যখন আমরা আধান দেবো, তো স্বাভাবিকভাবে আবেশের জন্য ভেতরের চোঙে কিন্তু কোনো রকমের আধান কিন্তু আসছে না। তো সেই জন্য তড়িৎ যে বিভব কিংবা বিভব পার্থক্যের যে কথাটা বলা হচ্ছে, এগুলো যেন চোঙের আধান ঘনত্ব সৃষ্টি করার অপশন বি, যেটা যে চোঙ দুটির মধ্যে একটা বিভব সৃষ্টি হচ্ছে, সেটা হবে না, কারণ ভেতরে তো কোনো আধান থাকছে না। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে অপশন এ, যেটা যদি আমরা অভ্যন্তরীণ চোঙকে যদি আধান দিই, তাহলে কি হবে না, আবেশের জন্য ধনাত্মক এবং ঋণাত্মক আধান দুটোই কিন্তু বাইরের যে চোঙটায় আসছে কিন্তু। তার মানে এইটা কিন্তু আউটার সিলিন্ডার কিংবা আউটার চোঙের ক্ষেত্রটা আসছে। এবারে অপশন সি ডি যেটা রয়েছে সেটা ঠিকই আছে, শুধু না কথাটা লিখে ভুল হয়ে গেছে। কারণ সেখানেও যদি চোঙ সি তে যদি দেখা হয়, একটা সুষম রেখা আধান যদি দেওয়া হয়, তখন কিন্তু বিভব পার্থক্য সৃষ্টি হবে, কারণ তড়িৎ ক্ষেত্র প্রবলতা থাকছে। কিন্তু এখানে কি বলেছে না, তার মানে ভুল হয়ে যাচ্ছে। অপশন ডি, যদি আধান ঘনত্ব উভয় সঙ্গে সৃষ্টি করা হয়, তাদের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হবে না, তখনও হবে, কারণ তড়িৎ ক্ষেত্র প্রবলতা তখন থাকছে, অরিয়ভাবে ক্রিয়া করছে, সেজন্য থাকবে। তার মানে একটাই অপশন ঠিক হচ্ছে, যেটা এ, ভেতরের চোঙকে দিতে হবে যাতে করে ধনাত্মক ঋণাত্মক আধান দুটোই আবেশের জন্য আসবে, আবেশিত হবে বাইরের চোঙে।
এই জন্য এটা হবে 5a। কোশ্চেন নাম্বার 6 খুবই সহজ, কারণ হচ্ছে এরকম আমরা থিওরিতে আমরা সম্ভবত আমার যতটা মনে পড়ে ফার্স্ট ভিডিওতে এটাকে আলোচনা করেছিলাম যে একটা বস্তুকে পৃথিবীর সাথে সংযোগ ঘটানো হলো, তখন পৃথিবী থেকে বস্তু তে ইলেকট্রন যাচ্ছে, তার মানে ডেফিনেটলি বস্তুটা ধনাত্মক হবে, না সে ইলেকট্রন নিচ্ছে কেন, যাতে করে বিভবটা শূন্য হয়ে যায় বস্তু। সেই জন্য এখানে অপশন যেটা রয়েছে ধনাত্মক, সেটা হচ্ছে 6D, সেটাই হবে। এবার আসা যাক কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7 এ যদি আমরা আসি, সেখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে বিভবের মান দেওয়া রয়েছে q ইনটু 10 টু দি পাওয়ার 11 ভোল্ট। এটা এন্ট্রান্সেও অঙ্কটা গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কটাতে তড়িৎ প্রবলের মান জিজ্ঞেস করেছে, তোমরা ভালো করেই জানো q বাই 4 পাই এপসিলন 0 r হয় বিভবের মান, আর তড়িৎ ক্ষেত্র প্রবলের মান যেটা হয় q বাই 4 পাই এপসিলন 0 r স্কয়ার। তো কোশ্চেন নাম্বার 7 এ যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে তড়িৎ প্রবল্য। তো তড়িৎ প্রবল্যের কথা যদি বলা হয়, এখান থেকে r কে রিপ্লেস করতে হবে। তো সেই জন্য আমরা যেটা করছি, q বাই 4 পাই এপসিলন 0 কে রাখছি, এইখান থেকে r এর ভ্যালুটাকে নিয়ে আসবো। তো সেই জন্য আমরা কি করছি না, এই ইকুয়েশন থেকে r ইকুয়ালস টু কত না, r ইকুয়ালস টু হচ্ছে q বাই 4 পাই এপসিলন 0 v। তো এটাকে এখানে রিপ্লেস করে দেবো আমরা, তাহলে কত আসছে 1 বাই r হলে 4 পাই এপসিলন 0 v বাই q এর হোল স্কয়ার। তো এখানে এটা পেলাম আমরা, সেটা হচ্ছে একটা 4 পাই এপসিলন 0 থাকছে, আর কি থাকছে না এখানে একটা v স্কয়ার থাকছে, আর এখানে একটা q থাকছে। তো যেহেতু আমাদের এখানে v এর মান দেওয়া রয়েছে, সো 4 পাই এপসিলন 0 q স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার 11 এর স্কয়ার, অর্থাৎ 10 টু দি পাওয়ার 22 আর বাই q। তো এবার যদি তোমরা একটু ভালো করে দেখো, উত্তরে রয়েছে 4 পাই এপসিলন 0 q ইনটু 10 টু দি পাওয়ার 4 পাই এপসিলন 0, একটা q কাটাকাটি করে থাকছে, 10 টু দি পাওয়ার 22 ইউনিট কি হবে না, ওটা বিভব ছিল ভোল্ট, তাহলে এটা হবে ভোল্ট পার মিটার এসআই একক। তাহলে এটা দেখবে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাথে এ তে অপশনটা রয়েছে, তো এই জন্য সাথের দাগে হবে এ। এবারে কোশ্চেন নাম্বার 8 যদি আসি আমরা, আবার একটা লজিক্যাল প্রশ্ন, এরকম প্রশ্ন আমাদের কিন্তু খুবই কাজে লাগে। তো এখানে একটা আধান রয়েছে q, আর এখানে তিনটে বিন্দু রয়েছে এরকম a b c। দেখো q বিন্দু যে বিন্দুতে রয়েছে সেই বিন্দুর নাম হচ্ছে p, তাহলে p বিন্দু থেকে a বিন্দু, p বিন্দু থেকে b বিন্দু এবং p বিন্দু থেকে c বিন্দু দূরত্ব একই, তার মানে বিভব তিনটে বিন্দুতে সমান থাকবে। তিনটে বিন্দুতে বিভব সমান মানে বুঝতে পারছো তারা হচ্ছে সমবিভব তল। আর তোমরা সমবিভব তলের বৈশিষ্ট্যতে পড়েছো যে সমবিভব তলে কোনো আধানকে সরাতে গেলে কোনো কার্য করতে হয় না। তো এখানে কি জিজ্ঞেস করেছে যে p বিন্দু থেকে a তে সরাতে, তার মানে কি p বিন্দু থেকে a তে সরাতে যা কাজ হবে p বিন্দু থেকে b তে সরাতেও তাই কাজ হবে, c তে সরাতেও তাই কাজ হবে। তার মানে কি a থেকে b তে সরাতে কোনো কাজ হবে না, কাজ লাগবেও না, কোনো কাজ হবে না, কাজ শূন্য। কিন্তু p থেকে a তে হবে, আবার p থেকে b তেও হবে, তো সবগুলো সমান হবে। সেজন্য একটা অপশন রয়েছে WA, অবশ্য আমি 1 2 লিখেছি, তারা বইতে দিয়েছে a b c, কোনো অসুবিধা নেই, আমরা সেটাই বলবো। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন সি। এবার আসবো আমরা কোশ্চেন নাম্বার 9, সেটা তো বইতেই করে দেওয়া রয়েছে, সেই জন্য বলছি না। এবার আসা যাক কোশ্চেন নাম্বার 10। তো কোশ্চেন নাম্বার 10 এ যদি আসা হয়, কোশ্চেন নাম্বার 10 এ যেটা রয়েছে সেটাও বইতে রয়েছে, তো সেটাও বইতে রয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। তারপর আসা যাক কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এন্ট্রান্সেও কাজে লাগে, আমাদের এইচএসও কাজে লাগে। তো একটা বর্গাকার ক্ষেত্র রয়েছে, আমি কর্ণগুলো এগিয়ে রাখলাম, তার সাথে দৈর্ঘ্য বের করতে হবে, প্রত্যেকটা বাহু এর বললাম। এইবারে প্রশ্নে যেটা আধানগুলো রয়েছে -q, তো যে আধানগুলো রয়েছে -q, দুটো -q রয়েছে, একটা বড় একটা ছোট। তাহলে আধানগুলো একটু লিখে নিই, -q, -q, 2q, 2 small q। তো
প্রত্যেকটা বাহু এ, তাহলে কর্ণ কি হয় না, আমি যদি নামকরণ করতাম তাহলে এটা কি হবে এ বি সি ডি, তাহলে ও থেকে এ যত, ও থেকে সি ও তত, আবার ও থেকে বি ও তত, ও থেকে ডি ও তত। তার আগে যেটা বের করে নিতে হবে কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণ কি হয় না √2 ইনটু বাহু, তোমরা সেই ক্লাস 9 থেকেই পড়ে আসছো। তাহলে এটা কত হবে কর্ণের অর্ধেক, তাহলে √2a/2 অর্থাৎ a/√2। এবার প্রশ্নে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে নিচের কোন সম্পর্কের জন্য বিভবটা শূন্য হবে। তাহলে ও বিন্দুতে বিভব যদি আমি VO ধরি তাহলে এরকম আসবে 1/4πε0, তাহলে প্রথম আধান হচ্ছে -q বাই a/√2, পরেরটা হচ্ছে আবার -q, তাহলে এবার ব্র্যাকেটে লিখি না মাইনাস গুলো সমস্যা করবে আবার, তাহলে a/√2, পরেরটা হচ্ছে +2q a/√2, তারপর এটা হচ্ছে বড় ক্যাপিটাল 2q, তাহলে a/√2। তো বুঝতে পারছো এটা বলছে কখন শূন্য হবে, তো আমরা শূন্য লিখলাম। তো 1/4πε0 আর এই যে যেটা লসাগুতে সব তো সেমই থাকছে, তো তাহলে তো এমনিও 0 হবে না। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে এইগুলো, তো এইখান থেকে কি পাচ্ছি আমরা q প্লাস q, অর্থাৎ ক্যাপিটাল Q ইকুয়ালস টু মাইনাস স্মল q। তো এই অপশনটা রয়েছে যেটা, সেটা হচ্ছে অপশন এ তে। তো অঙ্কটা খুব ভালো অঙ্ক, কনসেপচুয়াল দিকটা খুব ক্লিয়ার হবে তোমাদের, এটা ভালো করে করবে। 12 এবং 13 বইতেই পড়ে দেওয়া রয়েছে, সেই জন্য আমি এখানে বলে দিচ্ছি সিগো এমসিকিউ 12 এবং 13 বইতে পড়ে দেওয়া রয়েছে। আমরা এবারে চলে আসবো তাহলে কোশ্চেন নাম্বার 14 এর দিকে। তো কোশ্চেন নাম্বার 14 যেটা রয়েছে সেটাতে কি বলেছে, আমার একটা ডায়াগ্রাম দিয়ে অঙ্ক রয়েছে, এটাও সেই সমবিভব তলের অঙ্ক। তো এইখানে যেটা রয়েছে সেটা বলছে কি না এরকম একটা গলীয় একটা রাস্তা রয়েছে। তো বলছে এই বৃত্তের কেন্দ্র এইখানে একটা আধান স্মল q থাকছে, আর এরকম CB এটা A, আর এইখানে একটা E রয়েছে। দেখো এবারে জিজ্ঞেস করছে A বিন্দু থেকে B বিন্দু, C বিন্দু, আর এখানে একটা D বিন্দু এবং E বিন্দুতে কার্য কত। মানে দেখো প্রত্যেকটা এখানে যে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু যেটা তার কৃতকার্য কত রয়েছে না কৃতকার্য কিন্তু হচ্ছে 0। কেন 0 হবে না সমবিভব তল, এখানে আধান থাকার জন্য দূরত্ব দেখো সব দিক থেকে দূরত্ব সেম থাকছে। তাহলে যতগুলো বিন্দু আমরা কল্পনা করি না কেন প্রশ্ন আকারে যদি 5টা, তাহলে প্রত্যেকটা সমান। তো সমান হওয়া মানে কোনো বিভব পার্থক্য নেই, তাহলে কৃতকার্য স্বাভাবিকভাবে 0 হবে। তো সেই জন্য দেখো একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন সি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 15। তো 15টা আমাদের জন্য খুব সহজ হবে এই কারণে বলি, কারণ হচ্ছে 15 এ তড়িৎ ক্ষেত্র প্রবল এরকম রয়েছে, আর এরকম একটা রেখা রয়েছে তার উপরে RS, আর নিচে একটা রয়েছে সমান্তরালভাবে PQ। তো এবার বলছে যে কোন দুটো বিন্দু সমবিভব হবে। তো খুবই সহজ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে সবসময় অভিলম্ব বরাবর থাকে যেটা, সেটাই হয় সমবিভব তল। তো অভিলম্ব বরাবর কোণ রয়েছে RS, তাহলে উত্তর হবে R এবং S বিন্দু। এটা অপশন হচ্ছে 15C। এবার আসা যাক আমরা 16 দাগের প্রশ্ন। সেখানে এরকম একটা ডায়াগ্রাম রয়েছে, দেখবে কেন্দ্রে একটা +q আধান রয়েছে, আর এইখানে পরিধি বরাবর নয় কিন্তু এইখানে আরেকটা আধান, সরি একটা বিন্দু A, এটা B, একটা C রয়েছে। এবারে কি জিজ্ঞেস করেছে না q এর তড়িৎ ক্ষেত্র রয়েছে, ধনাত্মক একটা আধান A থেকে B তে এবং A থেকে C তে সরানো হলো, কৃতকার্য তুলনা করতে হবে। দেখো এখানে প্রবলেমটা কোথায়, B এবং C বিন্দু থাকছে পরিধি বরাবর, তার মানে নিশ্চিত B এবং C বিন্দুর যে বিভবটা সেটা কিন্তু সেম। তাহলে এই জন্য আমরা লিখলাম VB সমান VC, তো ওটা লিখে ফেললাম। আর কি না দেখো A থেকে B যে যাবে, আবার A থেকে যে C যাবে, এই বিন্দুতে একটা ফিক্স থাকছেই, তার মানে বিভব পার্থক্য এটা। তাহলে এদিকে কত VA মাইনাস VC, তো বাম দিক
প্রথম পদ তো একই, দ্বিতীয় পদটাও তো একই, কারণ ভিবি সমান ভিসি তো দেখতেই পাচ্ছি, তার মানে বিয়োগফলটা একই। তো এবারে যেটা ব্যাপার হচ্ছে, আমরা যদি কার্য বের করতে চাই, যেটা আমরা এখানে করব, এ থেকে বি যখন যাচ্ছে তখন কার্য কত হবে না ডব্লিউএবি অর্থাৎ ভিএ মাইনাস ভিবি। কিন্তু এইখানে যে কার্যটা করা হচ্ছে, আমরা এ থেকে বি কে নিয়ে যাচ্ছি, তার মানে ডেফিনেটলি বি এর পটেনশিয়াল এর থেকে বেশি হওয়ার কথা, সেই জন্য তার বিরুদ্ধে নিয়ে যেতে হচ্ছে। ওই জন্য আমরা এটাকে কিন্তু এ মাইনাস বি লিখবো না, আমরা লিখবো ভিবি মাইনাস ভিএ। কারণ হচ্ছে সবসময় আমরা অন্তিম মাইনাস প্রাথমিক করি বিভব পার্থক্য। তো একই ভাবে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে এটা আসবে কত, এইটা। কেন কমন নিচ্ছি, যাতে করে এর মতো আনতে পারি। আরেকটা হচ্ছে কি ডব্লিউএসি, তো সেটা কত হবে ভিসি মাইনাস ভিএ, দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে ভিএ মাইনাস ভিসি, তাহলে দেখো দুটো সমান হয়ে যাচ্ছে। তার মানে ডব্লিউএবি ইকুয়ালস টু ডব্লিউএসি। তাহলে কৃতকার্যের কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। তার মানে অপশন বি, যেটা উভয় ক্ষেত্রে কৃতকার্য সমান, সেটাই হচ্ছে। এবার হচ্ছে যেটা, এটা গেল কোশ্চেন নাম্বার 16। আর দুটো কোশ্চেন নাম্বার 17, এটা খুবই সহজ। এই ক্ষেত্রে বলেছে যে সম্পূর্ণ কালো বৃত্তাকার বিন্দু সমবিভবযুক্ত আরো কতগুলি হবে। না দেখো, আমি একটু আগে যেটা বলেছিলাম, যেটা কালো করেছে আর বাকিগুলো যে তার সাপেক্ষে যেগুলো থাকবে এরকম, কারণ তড়িৎ ক্ষেত্র প্রবাহ তো এদিকে, তাহলে সমবিভক্ত সব সময় তার সাপেক্ষে লম্বা হবে, তাহলে বাকি ডটগুলো ধরবো না, এই কালো ডটের আশেপাশে। তাহলে এখানে যে ডায়াগ্রামে দেখবে, কালো ডটের উপরে একটা আছে আর নিচে দুটো আছে, তাহলে মোট কটা সমবিভক্ত সম্পন্ন বিন্দু রয়েছে না, তিনটে। সেজন্য দেখবে 17 অপশন হবে বি। সবসময় মনে রাখবে অভিলম্ব বরাবর থাকে, এটা প্রমাণ করেছিলাম, থিটা ইকুয়ালস টু 90। প্রাবল্য যেদিকে থাকে, তড়িৎ ক্ষেত্র যে অভিমুখে থাকে, সমবিভক্ত তার সাপেক্ষে সব সময় অবিলম্ব বরাবর থাকে, অর্থাৎ লম্ব বরাবর থাকে। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18। শুধু প্রশ্নটাই বড়, লজিক একদমই সহজ। এখানে সমমানের দুটি ধনাত্মক ও ঋণাত্মক বিন্দু আধান রয়েছে, তাদের স্থানাঙ্ক দেওয়া রয়েছে। আর আরেকটা ধনাত্মক বিন্দু আধান রয়েছে, সেটা রয়েছে মাইনাস, এরকম একটা স্থানাঙ্ক রয়েছে মাইনাস এ 0 0, আরেকটা রয়েছে 0 a 0, এরকম রয়েছে। তো এখানে বলছে এই বিন্দু থেকে এই বিন্দুতে, কারণ হচ্ছে প্রথমে যে দুটো দেওয়া রয়েছে সমমানের দুটি ধনাত্মক ও ঋণাত্মক রয়েছে, তো সেটা এমনিও আমাদের জন্য বিরাট কোনো ফ্যাক্টর হচ্ছে না। তার কারণ হচ্ছে z অক্ষ বরাবর তাদেরকে প্লেস করা হয়েছে, একটা পজিটিভ দিকে নেগেটিভ দিকে, তারা এমনিও একটা দুটি ধনাত্মক এবং ঋণাত্মক রয়েছে। তো এমনিও একটা তারা ডাইপোলের মতো হয়ে যাচ্ছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক থাকছে আর কি। তো এখানে থাকছে আরেকটা যে ধনাত্মক আধান থাকছে, সেটা হচ্ছে এরকম। তার মানে x বরাবর এখানে মান আছে, এখানে দেখো y বরাবর রয়েছে, তার মানে তলটা হচ্ছে xy তল। এবার কি জিজ্ঞেস করেছে, যে স্থানান্তরিত করলে তখন তড়িৎ ক্ষেত্র কি হবে না, xy তল যদি হয়, তাহলে xy তলে যেহেতু z বরাবর যে আধানগুলোকে রাখা হয়েছে, তাহলে xy তলে কোনো রকম ডিসটেন্স আমি পাচ্ছি না। তার মানে xy তলে যে বিভবের মান হবে সেটা শূন্য হবে, কারণ যে আধান দুটোকে রাখা আছে ধনাত্মক ঋণাত্মক, সেটা তো রয়েছে z বরাবর, তাহলে দেখো -a/2 + a/2 3 নম্বর ঘরে আছে, তাহলে বিভব শূন্য। তার মানে বিভব শূন্য মানে সেটাকে আমি সমবিভব তল ধরতে পারি, কারণ সে শূন্য প্রত্যেকটা জায়গাতে xy তলে থাকছে। তাহলে সমবিভব তলে যখনই কোনো সরণ ঘটানো হয়, তখন কোনো কার্য করতে হয় না, এটা w সমান শূন্য হবে। তো দেখো লজিক দিয়ে উত্তরটা করা হচ্ছে, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। তো এটা আইআইটি প্রশ্ন, তো এটা হবে অপশন সি। তো এখানে আমরা 18 দাগ অবধি আলোচনা শেষ করলাম। আমরা এবারে 19 থেকে 37 যেগুলো বইতে করে দেওয়া নেই, তো একটা করে দেওয়া রয়েছে, বাকি সব বাকি রয়েছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।